গভীর রাত, ঘন অন্ধকারে ডুবে আছে পুরো কবরস্থান। হঠাৎ মাটির নিচ থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর কান্না। আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। গ্রামের মানুষ আতঙ্কে কাঁপতে শুরু করল, কারণ কান্নাটা কোনো জীবিত মানুষের না, ওটা আসছিল একটা কবরের ভেতর থেকে। এক শান্ত গ্রাম, গ্রামের পাশেই একটা পুরনো কবরস্থান। দিনে মানুষ সেখানে যায়, কিন্তু রাত হলেই জায়গাটা হয়ে যায় ভয়ঙ্কর নীরব। এক রাতে মসজিদের মুজাজ্জিন এশার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ কবরস্থানের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শুনলেন। প্রথমে মনে হলো কেউ যেন কাঁদছে। তিনি থেমে শুনলেন, আবার সেই শব্দ, গোয়া, আমাকে বাঁচাও। মুজাজ্জিনের শরীর কেঁপে উঠল। তিনি দ্রুত বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। পরের দিন সকালে মুজাজ্জিন গ্রামের লোকদের ঘটনা বললেন। অনেকে হাসল, কেউ বিশ্বাস করল না। কিন্তু সেই রাতেই আবার শোনা গেল সেই কান্না। এবার পুরো গ্রামের কয়েকজন যুবক শব্দটা শুনল। তারা সাহস করে কবরস্থানের কাছে গেল, কিন্তু কাছে যেতেই তাদের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে, আমাকে বাঁচাও, আগুন, আগুন। কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। শব্দটা যেন মাটির নিচ থেকে আসছে। গ্রামের মানুষ ভয়ে ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব বললেন, চলো আজ রাতে আমরা সবাই সেখানে যাব। রাতে কয়েকজন মানুষ কুরআন শরীফ নিয়ে কবরস্থানে গেল। চারপাশে অন্ধকার, হঠাৎ আবার সেই কান্না, এবার আরো জোরে। ইমাম সাহেব কুরআন তিলাওয়াত শুরু করলেন। ঠিক তখনই একটা কবর থেকে মাটি যেন কাঁপতে লাগল। সবাই ভয়ে পিছিয়ে গেল। ওই কবরটা ছিল একজন ধনী লোকের। কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছিল, কিন্তু সে জীবনে অনেক অন্যায় করেছিল। মানুষের টাকা মেরে দিত, সুদ খেত, আর নামাজ পড়ত না। কুরআন তিলাওয়াত চলতে থাকল। কান্নার শব্দ ধীরে ধীরে কমে গেল, শেষে সম্পূর্ণ থেমে গেল। চারপাশে আবার নীরবতা। ইমাম সাহেব গভীর কণ্ঠে বললেন, মানুষ দুনিয়ায় যা করে তার হিসাব কবরেই শুরু হয়। সেই রাতের পর গ্রামের মানুষ পুরোপুরি বদলে গেল। অনেকে গুনাহ ছেড়ে দিল, অনেকে নামাজ শুরু করল, কারণ তারা বুঝেছিল কবরের জীবন সত্য। বন্ধুরা, আমরা কেউ জানি না আমাদের কবর কেমন হবে। কবর কি হবে, শান্তির ঘর নাকি শাস্তির? তাই আজ থেকেই চেষ্টা করি নামাজ পড়তে, গুনাহ ছেড়ে দিতে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে। কারণ কবরের নীরবতার মধ্যেও একদিন হয়তো কারো কান্না ভেসে আসতে পারে।